ভাবুন তো একদিন সকালে উঠে দেখলেন আপনার পকেটে 10 টাকা, 100 টাকা বা 500 টাকার নোটের মতোই এখন মোবাইলে থাকা ডিজিটাল রুপিও পুরোপুরি আসল টাকা। তাহলে কি ভবিষ্যতে কাগজের নোট বন্ধ হয়ে যাবে? ডিজিটাল রুপি কি সেফ? আর কিভাবে ব্যবহার করবেন এই ডিজিটাল রুপি? যদি আপনার মনেও এইসব প্রশ্নগুলি থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরবিআই ধীরে ধীরে ই রুপি বা ডিজিটাল রুপি চালু করছে, কিন্তু অনেকের মনেই এখনো অনেক প্রশ্ন আছে। ইউপিআই এর বদলে কি এখন ডিজিটাল রুপি ব্যবহার করতে হবে? এটা আসলে কি, কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করবেন, এর সুবিধে কি, সবকিছু আজকে আমরা সহজ বাংলায় বুঝে নেব স্টেপ বাই স্টেপ। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের এই ভিডিওটি আরবিআই এর নতুন ডিজিটাল রুপি নিয়ে, তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে বসওয়ালা বাংলা চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ সকল গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সরকারি আপডেট আপনারা পাবেন আমাদের চ্যানেলটিতে, যা হতে পারে আপনাদের জন্য বেনিফিশিয়াল। এবার আর কোনো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা সবাই ইউপিআই, ফোন পে, গুগল পে ব্যবহার করি এবং এর সম্পর্কে জানি, কিন্তু আপনি জানেন কি আরবিআই এমন একটি অফিসিয়াল ডিজিটাল রুপি ওয়ালেট নিয়ে এসেছে যেখানে আপনি আপনার মোবাইলেই আসল টাকা রাখতে পারবেন। আর এটা শুধু স্ক্রিনে দেখানো ব্যালেন্স নয়, এটা আরবিআই এর জারি করা রিয়েল ডিজিটাল রুপি বা আসল টাকা। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা এবং 500 টাকা সব ধরনের ডিজিটাল নোট পাওয়া যাবে। সবচেয়ে মজার বিষয় হলো, ধরুন আপনার ওয়ালেটে 500 টাকার একটি ডিজিটাল নোট আছে, কিন্তু আপনাকে দোকানে দিতে হবে 50 টাকা। আপনি 50 টাকা পেমেন্ট করলে সিস্টেম নিজের থেকেই 500 থেকে নোটটিকে ভেঙে 50 টাকা দোকানদারকে দেবে, আর বাকি 450 টাকা আবার আপনার ওয়ালেটে ডিজিটাল নোট হিসেবে ফিরে আসবে। ঠিক যেমন আপনি ক্যাশ দিলে দোকানদার আপনাকে খুচরো টাকা ফেরত দেন। এখন অনেকেই ভাবছেন যে এটা কি তাহলে ফোন পে, গুগল পে নাকি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি? এটা হলো আরবিআই এর অফিসিয়াল ডিজিটাল রুপি, যাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি। সবচেয়ে বড় কথা, 1 ডিজিটাল রুপি ইজ ইকুয়ালস টু 1 আসল টাকা। এর দাম কখনো বাড়বে না বা কমবে না। অর্থাৎ ওয়ালেটে যদি 500 ডিজিটাল রুপি থাকে তাহলে সেটার মূল্য সবসময় 500 টাকাই থাকবে। এটা কোনো ইনভেস্টমেন্ট নয়, এটা শুধু টাকারই একটা ডিজিটাল রূপ। আরবিআই নিজেই এটি ইস্যু করে এবং গ্যারেন্টিও আরবিআই দেয়। আরবিআই এর এই ডিজিটাল রুপি কি? এখন প্রশ্ন হলো, ইউপিআই থাকতে আবার ডিজিটাল রুপির দরকার কি? ধরুন হাসপাতালে বিল দিচ্ছেন, পেট্রোল পাম্পে আছেন বা অন্য কোনো দোকানে পেমেন্ট করছেন। কিউআর কোড স্ক্যান করলেন, কিন্তু স্ক্রিনে শুধু পেমেন্ট প্রসেসিং দেখাচ্ছে। কিছুক্ষণ পরে ট্রানজাকশন ফেল, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে, কিন্তু দোকানদার বলছে পেমেন্ট পাইনি। এমনটা কেন হয়? আপনাদের সবার সাথে হয়তো এরকম সিচুয়েশন হয়েছে, কিন্তু এমনটা কেন হয়? কারণ ইউপিআই একটি অ্যাকাউন্ট বেসড সিস্টেম। মানে আপনি যখন পেমেন্ট করেন তখন আপনার ব্যাংক এবং যার কাছে টাকা পাঠাচ্ছেন তার ব্যাংক, দুই ব্যাংকের মধ্যে তথ্য আদান প্রদান হয়। কোনো ব্যাংকের সার্ভারে সমস্যা হলে বা বেশি লোড থাকলে পেমেন্ট হতে দেরি হতে পারে বা ফেলও হতে পারে। কিন্তু ডিজিটাল রুপি একটু আলাদাভাবে কাজ করে। এটি একটি টোকেন বেসড সিস্টেম। সহজ ভাষায় বললে, আপনার ওয়ালেটে আগে থেকেই আরবিআই এর জারি করা ডিজিটাল রুপি থাকে। আপনি যখন কাউকে টাকা পাঠান তখন সেই ডিজিটাল রুপি সরাসরি আপনার ওয়ালেট থেকে অন্য ব্যক্তির ওয়ালেটে চলে যায়। মানে প্রতিবার ব্যাংকের মাধ্যমে প্রসেস হওয়ার দরকার হয় না। একেবারে যেমন আপনি পকেট থেকে 100 টাকা বের করে দোকানদারকে দিয়ে দেন, ডিজিটাল রুপিও সেই ক্যাশের মতোই কাজ করে, শুধু পুরো বিষয়টাই ডিজিটাল। তবে একটা বিষয় মনে রাখবেন, এর মানে এই নয় যে ডিজিটাল রুপি সবসময় ইউপিআই এর থেকে দ্রুত বা ভালো। দুটোর কাজ আলাদা। ইউপিআই হলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর মাধ্যম, আর ডিজিটাল রুপি হলো আরবিআই এর জারি করা ডিজিটাল নগদ টাকা। আগামী দিনে এই দুটি সিস্টেমই পাশাপাশি চলবে। তাহলে ডিজিটাল রুপি কি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি? অনেকেরই এই প্রশ্ন থাকে। উত্তর হলো না। বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির দাম প্রতিদিন ওঠানামা করে। আজ বাড়তে পারে, কাল অনেক কমেও যেতে পারে, কিন্তু ডিজিটাল রুপির ক্ষেত্রে এমন কিছুই হয় না, কারণ এটি ভারতের সরকারি মুদ্রার ডিজিটাল রূপ। এটি আরবিআই ইস্যু করে, তাই এক ডিজিটাল রুপির মূল্য সবসময় একই থাকবে, কোনো প্রাইস ফ্লাকচুয়েশন নেই। আপনার ওয়ালেটে যদি 500 টাকার ডিজিটাল রুপি থাকে তাহলে তার মূল্য সবসময় 500ই থাকবে। তাই এটিকে ইনভেস্টমেন্ট হিসেবে নয়, ডিজিটাল ক্যাশ হিসেবে ভাবুন। এটি সম্পূর্ণ বৈধ এবং আরবিআই এর গ্যারেন্টি যুক্ত।
এখন প্রশ্ন হলো ডিজিটাল রুপির ব্যবহার শুরু করবেন কিভাবে। তবে এই প্রশ্নে আসার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে নেই। আপনারা কি টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপারে জানেন? টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মাত্র 400 থেকে 500 টাকা প্রতি মাসে শুরু হয়। 51টিরও বেশি ইন্স্যুরেন্স পার্টনার থেকে নিজের পছন্দের প্ল্যান বেছে নেওয়ার সুযোগ পাওয়া যায়। আপ টু 15% ডিসকাউন্ট থাকে, কোটি টাকা পর্যন্ত কভারেজ থাকে। আর হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম শুধুমাত্র 400 থেকে 500 টাকা প্রতি মাস থেকে শুরু হয়। প্রতি মাসে 400-500 টাকা থেকে কোটি টাকা পর্যন্ত ফুল হেলথ কভারেজ পাওয়া যায়। আপ টু 25% ডিসকাউন্ট থাকে আর 30 মিনিটের মধ্যেই ক্লেম সাপোর্ট পাওয়া যায়। এর সাথে সাথে আপনারা ডেডিকেটেড হেলথ ম্যানেজারও পান যে আপনাকে সাহায্য করে। আমরা সকলেই জানি এই হেলথ ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই এই নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে গিয়ে এর সম্পর্কে জানতে পারেন এবং আপনাদের সুবিধা অনুযায়ী ক্লেম করতে পারেন। এবার ফিরে আসা যাক আরবিআই এর ই রুপি বা ডিজিটাল রুপিতে। ভালো খবর হলো পুরো প্রক্রিয়াটি খুব সহজ, মাত্র 2-3 মিনিটেই আপনার ই রুপি ওয়ালেট থেকে হয়ে যাবে। বর্তমানে এসবিআই, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক সহ 19টিরও বেশি ব্যাংকে ডিজিটাল রুপি ওয়ালেটের সুবিধা পাওয়া যাচ্ছে। প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যান, তারপর নিজের ব্যাংকের নাম লিখে ই রুপি সার্চ করুন, যেমন এসবিআই ই রুপি বা এইচডিএফসি ই রুপি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, অবশ্যই দেখে নেবেন যে অ্যাপটি আপনার ব্যাংকই প্রকাশ করছে কিনা। কোনো থার্ড পার্টি বা নকল অ্যাপ ডাউনলোড করবেন না। অ্যাপ ইনস্টল করার পর সেই মোবাইল নাম্বারটি নির্বাচন করুন যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে। এরপর এসএমএস এর মাধ্যমে নম্বরটি ভেরিফাই হয়ে যাবে। এরপর ওয়ালেটের নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক অথবা 6 সংখ্যার পিন সেট করুন। এরপর আপনার ডেবিট কার্ডের শেষ 6টি সংখ্যা এবং এক্সপায়ারি ডেট দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটি ওয়ালেটের সঙ্গে লিংক করুন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিজিটাল রুপি ওয়ালেটে টাকা লোড করতে পারবেন। এখানে আরেকটি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। নতুন ওয়ালেট খোলার পর 24 ঘন্টা দৈনিক সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত লেনদেন করা যায়। এরপর ব্যাংকের নিয়ম অনুযায়ী এই সীমা বাড়িয়ে দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো নতুন ব্যবহারকারীদের প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া। এবার দেখে নেওয়া যাক ওয়ালেটে টাকা লোড করবেন কিভাবে। অ্যাপ খুললেই লোড ব্যালেন্স অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলে শুধু ব্যালেন্স নয়, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা বা 500 টাকা ডিজিটাল নোট দেখতে পাবেন। ধরুন আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 500 টাকা ওয়ালেটে আনতে চান, তাহলে 500 ডিজিটাল নোট নির্বাচন করুন, লোডে ট্যাপ করুন এবং ওয়ালেট পিন দিন। সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই 500 টাকা কেটে যাবে এবং এই মূল্যের ডিজিটাল রুপি ওয়ালেটে যোগ হবে। এবার পেমেন্ট করার পদ্ধতি জেনে নেওয়া যাক। অনেকেই ভাবেন ডিজিটাল রুপি দিয়ে টাকা দিতে আলাদা আলাদা কিউআর কোড লাগবে। আসলে তা নয়। যেসব দোকানে ইউপিআই কিউআর কোড গ্রহণ করা হয় অনেক ক্ষেত্রে সেখানে ডিজিটাল রুপি ওয়ালেট দিয়েও পেমেন্ট করা যায়। ধরুন আপনার ওয়ালেটে একটি 500 টাকার ডিজিটাল নোট আছে, কিন্তু আপনাকে মাত্র 50 টাকা দিতে হবে। আপনি কিউআর কোড স্ক্যান করে 50 লিখে পে করলেই সিস্টেম নিজে থেকে 500 টাকার নোট থেকে 50 টাকা দোকানদারকে পাঠিয়ে দেবে, একদম ক্যাশে টাকা দেওয়ার মতোই। এই কারণেই ডিজিটাল রুপিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ডিজিটাল হলেও ব্যবহারের অভিজ্ঞতা অনেকটাই নগদ টাকার মতো হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আরবিআই এবং সরকার ডিজিটাল রুপিকে এত গুরুত্ব দিচ্ছে কেন? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি বড় কারণ। প্রথমত, ভবিষ্যতে ডিজিটাল পেমেন্টকে আরও শক্তিশালী করা। ডিজিটাল রুপি হলো আরবিআই এর জারি করা সরকারি ডিজিটাল টাকা, তাই ভবিষ্যতে এটি ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক করতে সাহায্য করতে পারে। দ্বিতীয়ত হলো নকল নোটের ঝুঁকি কমানো। প্রতিটি ডিজিটাল রুপির নিজস্ব একটি ইউনিক ডিজিটাল আইডি বা ইউনিক ডিজিটাল পরিচয় থাকে, তাই নকল ডিজিটাল রুপি তৈরি করা অত্যন্ত কঠিন। তৃতীয়ত, দেশের খরচ কমানো। প্রতি বছর কাগজের নোট ছাপানো, সেগুলি পরিবহন করা, নিরাপদে সংরক্ষণ করা এবং পুরনো নোট বদলাতে আরবিআই এর বিপুল পরিমাণ টাকা খরচ হয়। ভবিষ্যতে যদি ডিজিটাল রুপির ব্যবহার বাড়ে তাহলে এই খরচ কমানো অনেকটাই সহজ হতে পারে। ডিজিটাল রুপি কি মানুষকে বেশি সঞ্চয় করতেও সাহায্য করতে পারে? অনেক আর্থিক বিশেষজ্ঞের মতে যখন আমরা নগদ টাকা খরচা করি তখন সেই টাকার মূল্যটা বেশি অনুভব করি, কিন্তু ইউপিআইতে শুধু একটি ট্যাপেই টাকা চলে যায়, তাই অনেক সময় বুঝে ওঠার আগেই খরচ হয়ে যায়। ডিজিটাল রুপি ওয়ালেটে যেহেতু আপনি ডিজিটাল নোট দেখতে পাবেন, তাই কিছু মানুষের ক্ষেত্রে খরচের ব্যাপারে আরো সচেতন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে একই রকম হবে এমনটা বলা ঠিক নয়। সবচেয়ে বড় প্রশ্ন, ডিজিটাল রুপি এলে কি ইউপিআই বা কাগজের নোট বন্ধ হয়ে যাবে? এর উত্তর হলো না। বর্তমানে আরবিআই এর এমন কোনো পরিকল্পনা নেই। ইউপিআই যেমন থাকবে তেমন কাগজের নোটও থাকবে। ডিজিটাল রুপি শুধুমাত্র আরও একটি নতুন পেমেন্ট অপশন,
যেমন আজ আমরা কখনো ক্যাশ ব্যবহার করি, আবার কখনো ইউপিআই, আবার কখনো ডেবিট বা ক্রেডিট কার্ড। ঠিক তেমনই ভবিষ্যতে চাইলে ডিজিটাল রুপিও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ইউপিআই, ক্যাশ এবং ডিজিটাল রুপি তিনটি আপাতত একসঙ্গে চলবে। একটা সময় অনেকেই ভাবতেন ভারতে ইউপিআই কখনো জনপ্রিয় হবে না, কিন্তু আজ ছোট থেকে বড় প্রায় সব জায়গাতেই ইউপিআই দিয়ে পেমেন্ট করা যায়। ডিজিটাল রুপিও ভারতের ডিজিটাল অর্থনীতির আরেকটি বড় পদক্ষেপ। ভবিষ্যতে এটি কতটা জনপ্রিয় হবে সেটা নির্ভর করে মানুষ কতটা সহজে এটিকে গ্রহণ করবে তার উপর। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় ভবিষ্যতে ডিজিটাল রুপি কি আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ পেমেন্ট মাধ্যম হয়ে উঠবে, নাকি ইউপিআই আগের মতো সবচেয়ে বেশি ব্যবহার হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর এই নিয়ে কোনো অন্য প্রশ্ন থাকলেও অবশ্যই সেটি জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের ফাইন্যান্স, ব্যাংকিং এবং গভর্নমেন্ট স্কিম সম্পর্কিত এমন নির্ভরযোগ্য তথ্য সহজভাবে ও নিয়মিত পেতে বসওয়ালা বাংলা চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি বর্ণেলি, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 910-801-4192. Bosswala. Be the boss.